মনে রাখেন আজকের এত লম্বা বলেন না, আজকের এত এবাদত হয়। ওই এবাদত কি কি এবাদত করতে কিভাবে জানা করে আছে না, জানা করতে আছে। আজকের একটা 5টা এবাদত আপনাদের জন্য। এই যে ইন্না জাল্লাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাত পেয়েছি, উত্তম রাত পেয়েছি, এই রাতে আমরা কি করণীয় দরকার আছে না, জানার দরকার আছে। আবার ইন্না জাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কোন সূরাতে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন, কি ইবাদত করবেন। আমি লম্বা সূরা কথা বলবো না, অল্প কথা বলবো, একটু বুঝে যাবেন। 1 নাম্বার আজকে ইযা কানা লাইলাতুল নিসফু মিন শাবাতিন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, হাদিস। তোমরা 5টা ইবাদত করবা, কি 5টা ইবাদত? 1 নাম্বার কোন হলো লাইলাতুল নফল ইবাদত, নফল নামাজ। এটা কি মনে রাখেন, 1 নাম্বার নফল নামাজ, নফল ইবাদত করবা। ইবাদত কি? কোরআন কারীম তিলাওয়াত, নফল নামাজ পড়া। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে না কোরআন কারীম তিলাওয়াত। সর্বোত্তম ইবাদত হচ্ছে কি বলেন? কোরআন কারীম তিলাওয়াত। এখন যে আমরা নামাজ পড়তেছি, নামাজে কোরআন কারীম তিলাওয়াত করতেছি না, জি তিলাওয়াত হইতেছে না, তিলাওয়াত কিন্তু হইতেছে। এরপরে নামাজ 4 রাকাত 5 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়লাম, পড়ে একটু ক্লান্ত লাগতেছে, তখন কোরআন শরীফ নিয়ে বসলাম। বসা যে যে সূরাগুলো পারি, কেউ ইয়াসিন পারে, কেউ রহমান পারে, পারে না, কেউ ওয়াকিয়া পারে, এই সূরাগুলো পড়ি। কেউ কেউ 10টা সূরা মুহাফফাজ পারে, এই সূরাগুলো পড়ি। আর কেউ কেউ আছে সূরা ইখলাস পারে, শুধু আর কিছু পারে না, এইগুলাই পড়ি। আল্লাহ আল্লাহ নাম লইয়া আল্লাহ বরকত দিবে না, অবশ্যই দিবে। তো 1 নাম্বার হয়েছে কি নফল ইবাদত, রাতে নামাজ পড়া, মনে রাখেন। 2 নাম্বার হয়েছে কি করণীয় কি আল্লাহর কাছে যা কিছু চাওয়া, তুমি সব কিছু চাওয়া, যা কিছু পাওয়া সব কিছু আল্লাহর কাছে কি করা, চাওয়া। যে আল্লাহ আমাকে নামাজ পড়ি, আল্লাহ আমার সমস্ত কিছু মাফ করে দাও, আমার অভাব দূর করো, আমার রোগী আমি রোগী সুস্থ দান করো, আমার কামের বরকত দান করো, আমি চাকরি বরকত দান করো, আমি ব্যবসা করি ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো, আমি গাড়ি চালাই থেকে রাস্তায় দুর্ঘটনা না ঘটে আমাকে তুমি মাফ করো, সহি সালামে গাড়ি চালাইতে পারি, মানুষকে সেবা করতে পারি, গাড়ি চালাইয়া মানুষকে ওই জায়গায় সেবা নাই, তা এটা বড় একটা সেবা। কিন্তু ওই সেবা গুলো যেন হয়, ঠিক করে করতে পারি, অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্টে বাঁচতে পারি, সেই ব্যবস্থা আমাকে করে দাও। এগুলো আল্লাহর চাওয়া। এটা কয় নম্বর বলেন? 2 নম্বর মনে রাখেন। 2 নম্বর। 3 নম্বর করে নিয়েছে আগামী দিন রোজা রাখা। আগামী দিন আজকে রাত্রে খাওয়ার বলার আমি কি করা, একটি রোজা রাখা। কত রোজা? একটি রোজা রাখা। 3 নম্বর হচ্ছে রোজা রাখা, আজকে রাত্রে গায়ে কালকে রোজা রাখা। এটা 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয় হচ্ছে, আমরা তো বুঝি না আজকের রাতে আমাদের বংশের মা বাবা কোন, দাদা দাদি কোন, নানা বাইরে আত্মীয় কবরে মধ্যে আছে না, না নাই? আমার বংশটা কেউ বলতো কেউ মরছে না, আমরা মরছি না, আমরা জীবিত আছি, এরকম মানুষ আছে? তার পরিবার থেকে কেউ মরে নাই, হয় বাবা মরেছে না মা মরেছে, হয় দাদা দাদি মরেছে, হয় ভাই না বোন আছে না, এরকম করেছে। তো ওই তাদের জন্য দল করতে হয় না, কিছু মানুষ তাদের কবরের পাশে যান, দাঁড়ান, কবর জিয়ারত করে, বলে কি কবর জিয়ারত করা, তাদের কবরে বসে যান। একবারে সব মানুষ নিয়ে যাবে, ছড়ান সবাই কবর, এরকম না, দল করতে হয় না, 2-4-5 জন পরিবারে যান, প্রত্যেকের কবরে বসে যান। হুজুর আমি তো বিদেশ বাড়ি থেকে, আমার কবর তো ওই আমার দেশে, আমি তো বাড়া থাকি, বাসা বাড়ি চাকরি করি, আমি কি করণীয়? আপনার করণীয় হচ্ছে আপনি ওইখানে থাকিয়ে তাদের জন্য কি করা, দোয়া করা, কোরআন কারীম পড়ে, তিলাওয়াত করে, নামাজ পড়ে তাদের জন্য আপনি দোয়া করা। আপনি যদি এখানে বসে দোয়া করেন, সৌদি আরবে বসবে না, বিশ্বের যে কোনো প্রান্তে মানুষের জন্য দোয়া করেন, ওই প্রান্তে গিয়ে দোয়া আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন, দিবে না? আপনি সৌদি গেছেন, সৌদি বলেছে বাংলাদেশের বন্ধু বান্ধবের জন্য দোয়া করেন, আমাদের তো দোয়া করবে কিভাবে হয়? তো তাদের জন্য দোয়া করা। আমার মা নাই বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই,
কারো দাদা আছে, দাদি নাই, দাদি আছে, দাদা নাই, কারো ভাই আছে, বোন নাই, দুনিয়াতে অন্ধকার কবর শুয়ে আছে। তারা একমাত্র আপনার আমার জন্য তাকিয়ে আছে, দেখি আমার আওলাদরা আমার জন্য কি করে। ওই কেন টাকা পয়সা দেওয়া যায়, ফোন দেখতে বলা যায় যে ফেরেশতা তোমার সাথে কি ব্যবহারটা করতেছে, ফেরেশতা তোমার কেমন যত্ন করতেছে, কেমন মুখের মারতেছে, আবার একটু জানাও। খবর দেওয়া যায়, খবর কিন্তু নেওয়া যায় না। একমাত্র খবর যারা আওলাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার আওলাদ রেখে গেছে, এই আওলাদরা তাদের জন্য কি করে, আওলাদরা আমরা তাদের জন্য কি করতে পারি। আমার বাবা আমাকে দুনিয়াতে রেখে গেছেন, সম্পদ রেখে গেছেন, বাড়ি রেখে গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তাদের জন্য আমরা কিছু করণীয় আছে না? তাদের কিছু করণীয় আছে, তাদের জন্য দোয়া করা। এটা কয় নাম্বার বলেছি বলেন? 3 নাম্বার। 4 নাম্বারটা মনে রাখেন। 4 নাম্বার হচ্ছে তাদের আমরা কি করবো বলেন? করবো বলছিলাম, মনে আছে? তাদের জন্য কবর জিয়ারত করা, তাদের কবরের পাশে কি করবো? সূরা ইখলাস 3 বার পাঠ করবো, সূরা ফাতিহা পাঠ করবো, সূরা তাকাসুর পাঠ করবো, সূরা আলাম নাশরাহ পাঠ করবো। এটাও যদি না পারি, শুধু সূরা ইখলাস 3 বার, সূরা কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবো, পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবো, তবে আস্তাগফিরুল্লাহ পড়বো। পরে তাদের জন্য আমরা একটা প্রচলিত একটা কথা আছে, হাত তুলে দোয়া করি না? আসলে কবরের পাশে গিয়ে দাঁড়ায় হাত তুলে দোয়া করে না। যে হুজুর জীবন ধরে শুনে আসছি, মুরব্বীরা বলছে আপনি নতুন হাদিস মাসালা কোথায় থেকে আনছেন? না, নতুন না। হাদিস মাসালা নবীর আমল থেকে যদি এসেছিল, এক কবর নবী আছে না নাই? আছে। পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়ে নাই। নাম হচ্ছে তাদের ডাইন পাশে, তাদের মাথার ডান দিকে দাঁড়ানো, দাঁড়ায় ওই দিকে। যখন আমরা কবরস্থানে লাশ ছোঁয়াই, তোমার ডান দিকে মাথা আলাদা রাখি না? তো নাম হচ্ছে তাদের ডান দিকে দাঁড়ায়, তোর মাথার পাশে দাঁড়ায় তাদের জন্য সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 3 বার পড়া, সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর পড়া, আলাম নাশরাহ লাকা সাদরাক এটা পড়া, নাশরাহ পড়া। পরে দুরূদ শরীফ পড়ে তাদের জন্য দাঁড়ায় মনে মনে বলে, আল্লাহ আমি কোরআনে কারীম তিলাওয়াত করেছি, তোমার নবীর দুরূদ শরীফ পাঠ করেছি, আল্লাহ আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার বোন, আমার শ্বশুর, আমার শাশুড়ি কবর সাহিত্য আছে, কোন অবস্থায় আছে জানি না, কোন কবর নিতে পারি না, দেখা করতে পারি না, তারা কোন অবস্থায় জানি না। আল্লাহ তারা যদি কোন দুনিয়া থাকা অবস্থায় কোন ভুল ত্রুটি করে থাকে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাদের জন্য দোয়া করা। এটা কয় নাম্বার? 4 নাম্বার। তাদের জন্য দোয়া করা। 5 নাম্বার হচ্ছে দেখেন, আপনি মত আপনাদের দেখে দেখে বলতেছি। 5 নম্বর হলো মায়ের জন্য ইসলামের সওয়াব করা। হাদিস শরীফে আসছে ফিদায়ে 5টি এই আমলে তাদের জন্য করণীয় হলো 5 নম্বর, মায়ের জন্য ইসলামের সওয়াব পাঠানো। এই দোয়া করে তাদের কবর পর্যন্ত আমরা পৌঁছায় দেওয়া। ওই 5টা আমল আজকে রাখতে। 1 নম্বর কি বলছিলাম বলেন? নামাজ। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি বলছিলাম? কোরআন তিলাওয়াত করা, নামাজে হোক নামাজে ছাড়াই হোক। আর 3 নম্বর বলেছিলাম কি? রোজা রাখা। 4 নম্বর কি বলেছিলাম? কবর জিয়ারত করা। 5 নম্বর তাদের জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া। ওই 5টা কাজ করা। এখন এই 5টা কাজ যে করবেন, আপনি নামাজ পড়বেন, দোয়া পাঠাবেন, এটা শর্ত আছে না? কিছু কিছু শর্ত আছে। শর্তটা কি? 1 নম্বর আমাদের পাক পবিত্র হওয়া। কি হওয়া? পাক পবিত্র নামাজ আদায় করে তাদের জন্য এইগুলা করা। 2 নম্বর, আপনি যে আজকে বাড়ি থেকে নাস্তায় খান, বাতি খান, যাই খান, কে আসছেন, আমাদের এই রিজিকটা হালাল বলতে হওয়া, হালাল হওয়া। হালাল টাকার কার্যকারে আসা, হালাল টাকা উপার্জন করে আপনি কার্যকারে আসা, দোয়া করা। তাহলে আপনার এই সব, এই নামাজ, এই দোয়া করা, এবারে তো আপনার জন্য আল্লাহর কাছে কবুল হবে। আপনি তো কবুল হবে না, ঘুষের সুদের টাকা হবে না। 2 নম্বর, কারোর কাছে কষ্ট দিয়ে থাকেন, মনে আপনার কাছে ব্যবহারে আচরণে কষ্ট দিয়ে থাকে, তার কাছে একটু মাপ চাওয়া, ভাই ভুল করেছি মাফ করে দাও, সে মাফ করে দেয়, তাহলে আপনি ইবাদত করলে আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। কারণ জমি মেরে খেয়েছি আমি, জমি দেই নাই, তার কাছে স্বর্ণপন্ন হওয়া, ভাই তোমার জমি নিয়েছি ওখানে মতে ভুল করেছি, তুমি ইচ্ছা হলে কমকাল চুপচা তোমাকে নিয়ে নিতে পারো, জীবনে নিয়ে নিয়ে তোমাকে দিয়ে দেবো, তুমি মাফ করে দেবো। যদি সে মাফ করে দেয়, তাহলে আজকে দোয়া নামাজ খুব আপনার সবকিছু আল্লাহর কাছে কি হবে? কবুল হবে।
এখন তো ভাই আমরা এমন সময় আছি, এমন একটা যুগে আমরা পড়ছি, কারে কি বলবো নিজে ধরতে বলতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর পরে উম্মত আমার খাদা কাদি মারামারি ফানারি চিন্তা করবে কি হবে, আমি নিজে আল্লাহ রাসূল বলতে পারি না। 1400 বছর পরে উম্মত আমরা 1400 বছর উম্মত। এই জন্য কোরআনে কারিমে তাআলা বলেছে তা'মুরুনা বিল মারুফ, আজকের ইবাদতের জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎকার আজকের রাতকে সৎকারের আদেশ করা, অসৎকারের নিষেধ করা। এই সৎকারের আদেশ করতে হলে ইমাম সাহেব আপনাদের সত্য কথা বলতে হবে কিনা? অনেকেই এই কথাগুলো বলে রাত করে না, যে ইমাম সাহেব সব কিছু বলে বলতেছে। আজকে আপনাদেরকে সত্য কথা না বলি, সত্য কাজের উপদেশ না নেই, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। ভাই আপনিও আজকে আপনার সাথে নামাজ পড়ে না, দোকানে আড্ডা মারতেছে, তাইকে বুঝে ভাই অনেক তো নামাজ পড়লেন, আমরা আড্ডা আমাদের সময় নষ্ট করেছি, টাকা পয়সা নষ্ট করেছি, আজকে আসো মসজিদে আসো, আল্লাহ আমাদের কাজ করবে। এমন একটা গুরুত্বপূর্ণ রাত দিয়েছে যে রাত্রে আমাদের বাইক নির্ধারণ করবে, আমাদের জীবনের সবকিছু পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছে। আল্লাহ সত্য মাকামে আসবে, সত্য চলে আসবে নিচের আকাশে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাকায় থাকবে, দেখি আমার বান্দা কি চায়, কি নিতে চায়, কি পেতে চায়, কি সমস্যা আছে আমার কাছে বলে, আমি সব কিছু সমস্যা সমাধান করবো। ভাই আসলে মুসলিম ভাই ওই ক্ষেত্রে কোনো ভালো কাজ হইল না, তাকে নমস্কার পড়াইতে পারেন, আনতে পারেন। আপনি সময় নমাজ পড়ে সময় বাকি হইলো, আল্লাহ কাছে মাফ চাইলে আপনি সময় বাকি হয়ে গেলেন। এই কাজটা কি ভালো না মন্দ বলেন? ভালো কাজ। এক দ্বিতীয় কথা, আমার জীবনে কত গুনাহ করেছি কেউ জানে না, কত কেউ জানে? আল্লাহ জানে আর আমি জানি। আমি কি কি গুনাহ, কি কি অন্যায় গুনাহ করেছি, এর জন্য সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা পড়ে 200 তার মাঝখানে সময় অতিবাহিত করে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহ আমি তো অনেক বড় গুনাহ করেছি, অনেক অন্যায় বিচার করেছি, তুমি ক্ষমা করো, মাফ করে দাও, মাফ করে দাও, কেউ নাই, মাফ করে দাও। আজকে একটা যে পুরা চোখের পানি ফেলবে, আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। এই আল্লাহ বলেছে ও বান্দা, এই যে বান্দা চোখ করে সিজদা করে হাত তুলে দুরূদ শরীফ পড়ে হাত তুলে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা তোর এই চোখের পানি ফেলানোর কারণে কাদের কারণে তোর পিছনের গুনাহ আমি মাফ করে দেব, সুবহানাল্লাহ। এই তোর এক পুরো চোখের পানি পড়ার কারণে তোর সমস্যা আমি সমাধান করে দেব। তোর এক পুরো চোখের পানি পড়ার কারণে আমি আল্লাহর দরের মধ্যে জুস পয়দা দেয়। যখন মানুষের চোখের পানি পড়ে আল্লাহর বলে চোখের টক টক পানি পড়ে আল্লাহর দরের মধ্যে জুস পয়দা, আল্লাহ দৌড়ে বান্দার কাছে আসে, বান্দার চোখের পানি আল্লাহ কুদরতি হাতে বান্দার চোখের পানি মুছে দেওয়ার বলে বান্দারে আর কাঁদিস রে, বান্দার কাঁদিস না, আমি তোর পিছনের সমস্ত জীবনে মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনার চোখের পানি মুছে দেয়, বান্দার কাঁদিস না, আর কাঁদিস না, আমি তোর কান্দনে মগ্ন হয়ে গেছি, আমি তোর দুর্বল হয়ে গেছি, আমি তোর মাফ করে দিয়েছি, যা তুই যা চাস তাই পাইবি, কিন্তু তুই আর কাঁদিস না। আল্লাহ কুদরতি হাত যা আমাকে বুঝতে পারি না, কুদরতি হাত যা আল্লাহ মুছে দেয়। যেমন ধরেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, মসজিদে এসে কথা শুনতে পারতেছি, এটা আল্লাহ বড় নিয়ামত না? আল্লাহ বড় নিয়ামত। ওই নিয়ামত পাওয়ার পরে আজকের বয়ান, ওই নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা এই 5টা কাজ না করে, তার মুক্ত ব্যাকল আর দুনিয়াতে নাই, তার মতো ব্যাকল মানুষ দুনিয়াতে আর নাই। আজকে রাতে ইবাদত করে মা বাবার গুনাহ মাফ করান, আজকে রাতে ইবাদত করে আপনার পরিবার ভাইদের আত্মীয় তাদের গুনাহ মাফ করান, নিজেও মাফ করেন, তাদের জন্য মাফ করান। এই জন্য আল্লাহ কোরআনে আয়াতে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছে তুমি জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। তুমি জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহলকে তুমি বাঁচাও। তাহলে আগে আমার জন্য দোয়া করবো, এরপরে তাদের জন্য হাত তুলে কাটবো, আল্লাহ চোখের পানি মুছে দিবে আর বলবেন যা তোকে মাফ করলাম, তোর পরিবার পরিজন সবাইকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। ভাই বসি বলেন না, আজকের রাতটা সূর্যোদয় পর্যন্ত এর এক কথায় শ্রেণীটা আছে, এই শেষ হওয়ার আগ পর্যন্ত সময় যা চলবে, এই পর্যন্ত আমরা ইবাদত করবো। সারা বছর
আমরা ভাত খাই, আড্ডা মারি, ঘুমাই, নেশা করে ঘুমায় যাই, আমরা ইবাদত করি না। আজকের একটা আল্লাহ সুযোগ দিয়েছে, কমপক্ষে ভাই আজকের একটা আমরা মসজিদে ইবাদত করে দেখাই। হুজুর বাড়িতে করলে হবে না? হবে। নিয়ত জায়গায় একটা রুম অবশ্যই আপনি জানায় ফেলা আল্লাহ কাছে কাঁদেন, সমস্যা নাই। কিন্তু মসজিদে করলে আপনার ফায়দা বেশি। আপনি মসজিদে বসে ইবাদত করেন, নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, কি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বেশি বেশি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলেন, আল্লাহর নাম বেশি নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি করেন, কোরআনের তিলাওয়াত বেশি করেন, সুবহানাল্লাহ বেশি করেন, আলহামদুলিল্লাহ বেশি করেন, আল্লাহু আকবার বেশি করেন। এখন হুজুর আমি বেশি পড়বো একটা কথা, আমি তো বেশি জানি না। অনেক মানুষ আমাদের প্রশ্ন করেছে ইদানিং, হুজুর শুধু বিসমিল্লাহ থেকে নামাজ হবে না কেন? আপনি কোনো সূরা পারেন না? ওই আমি কোনো সূরা পারি না। তখন যদি লোকটা আমি বলি যে না হবে না, লোকটা মন ভেঙে যাবে কিনা বলেন? ভেঙে যাবে। আমি বলছি হ্যাঁ আপনার নামাজ হবে, আপনার নামাজ হবে, তবে সূরা শেখার জন্য আমরা চেষ্টা করে যেতে হবে। নামাজ হবে, কিছু পারেন না, তাহলে নামাজ বাদ দেওয়া যাবে না। আরেক ব্যক্তি 2 দিন আগে আসওয়াদের প্রশ্ন, হুজুর আমি শুধু কুল বললা সূরা পারি, আর শুধু সূরা ফাতিহা পারি, আর কিছু পারি না। আমি নামাজ কি হবে? হ্যাঁ ইনশাআল্লাহ আপনার নামাজ হবে। আরেক আলেম ফতোয়া দিয়েছে সাথে আমার সাথে একদিনের বুঝছিল তো আপনার নামাজ হবে না। খারাপ হয়ে গেছে। তবে তাৎক্ষণিক করে বলে দিলাম নামাজ যা হবে না আপনি বলছেন চলে যা। আমরা কোন হাদিসে বলছেন আমাকে বলেন? আমি বললাম তার নামাজ হবে। তো কি বলে সূরা ফাতিহা থেকে নামাজ হয়? তাতে সূরা গেলেন ওয়াজিব। হ্যাঁ সূরা ওয়াজিব না, সূরা তুমি নিতে হবে। বলে এই ব্যক্তি সূরা গেলেন ওয়াজিব না কেন? ওই ব্যক্তি সূরা ফাতিহা শুধু পড়ে, কিন্তু সে এই সূরা নাস কোন, সূরা ফালাক কোন, সূরা ইখলাস কোন, ওই শিখার জন্য সে চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক পরে বছর সঠিক হুজুরের কথা আমার ভুল হয়ে গেছে। তাহলে তো মন নষ্ট হয়ে হুজুর আপনি ডাইরেক্ট মাসালা দেন, এই ডাইরেক্ট মাসালা তো আমরা মন নষ্ট হয়ে যায়। আমার একটা কথা দ্বারা সে নামাজ হয়ে যাবে, আমার একটা মুখে ইমাম সাহেব একটা কথা গেলে নামাজ ছেড়ে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য এরকম কথা বলা খুশে বলা। সূরা ইখলাস শুধু পারেন, সূরা ফাতিহা পারেন, করে দেন সূরা ফাতিহা দেন, চালায় যান। তো চেষ্টা করেন সূরা ইখলাসটা শেখার জন্য। সূরা ইখলাস শুরু করেন, ফালাক করে নাস করে কোনো চূড়া করেন না। আপনি সূরা ইখলাস দিয়ে প্রতিদিন 2 রাকাত 3 রাকাত 10 রাকাত 12 করে যান, কোনো সমস্যা নেই, নামাজ হবে। কিন্তু শেখার জন্য চেষ্টা চালাতে হবে। ও শিখতাম না, চেষ্টা করতাম না, শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, তাহলে কি আল্লাহর কাছে নামাজ কবুল হবে? না, কবুল হবে না। তো ভাই আমার কথা আজকের এক লম্বা ওয়াজ করার কথা না, আজকের একটা আল্লাহ রাস্তায় বের করি, হয়তো পারে আজকের একটা আমার জীবনের শেষ সাথী হয়ে যেতে পারে, পারে কি পারে না? আজকের একটা আমার জীবনে আজকের ইবাদতটা হয়ে ঘুমাবো বা ইবাদত করে ঘুমাবো, সারা রাত ইবাদত করলাম, হজর জামাত আদায় করলাম, করে ঘুমাইলাম, ঘুম থেকে আর উঠলাম না, আমার বাড়ি বসে এটা কি উঠো, আর উঠতে পারলাম না। আমার আজকের একটা শেষ ইবাদতের মাধ্যমে আমার একটা কি হয়েছে? শেষ হয়েছে। নামাজের মাধ্যমে আমার একটা শেষ হয়েছে। আল্লাহকে বলতেন আল্লাহ জীবনে কোনো কিছু করতে পারি নাই, কিন্তু ইমাম সাহেব শুনেছিলাম আজকের অনেক দানিরাই এই আবার তুমি খুশি হয়ে যাও, সত্য মাকাশে চলে আসো, বান্দা চাও বা পুরাও। আমি চেয়েছিলাম আল্লাহ জীবনে কিছু করতে পারি নাই, আল্লাহ কইব তো তোমার বিরুদ্ধে আমার বান্দা বলছে ফেরেশতা কি বলে ওরা? বলে আল্লাহ তোমার বান্দা কোন তত্ত্ব বলে বলছে জীবনে কিছু করতে পারে নাই। আজকের রাত মুবারাকা মনে করিয়া সম্মানের এক মনে করিয়া তোমার ইবাদত করেছিল এবং সারা রাত কাটায় দিয়েছিল, না হজর নামাজে শুয়েছিল, আর তুমি জান্নাতে প্রবেশ করে নিয়ে আসছো, তোমার তাকে সারা দিয়েছে আল্লাহকে মাফ করে দেবো। আল্লাহকে যাবেন না তো নমনীয় পাওয়ার কারণে আজকের একটা আমার ভয় করার কারণে, আজকে আমার খুশি করার কারণে, জাহান্নামের ভয়ের কারণে, আজকে ইবাদত করার কারণে আমি তোর পিছনে 60 বছর 70 জিন্দির সমস্ত মাফ করে দেবো। আল্লাহু আকবার বলে সমস্ত মাফ করে দেবো আল্লাহ। আজকের একটা বুঝেন কত গুরুত্বপূর্ণ রাত। এরপরে কিছু মানুষ আছে আপনার আমার মতো, সত্য কথা বলতেছি, 4 রাকাত নামাজ পড়বে ঠিক বলেন, সবাই আসছে হয়তো আমি না যাই, তারা বলবে না ওদের তো বাড়ি উলি আছে, যাও না কেন হচ্ছিল টিভি দেখতেছে, বলবে যাও মুসলিম হুজুরের একটা নামাজ পড়ো, তেলা ফেরাই না, যাও। হ্যাঁ আমার বলবে এই আস্তা কেন আব্দুল্লাহ, এই করে বললে আস্তা কেন, এই সুবাদানি আস্তা, সুবাদানি তো না, এই আমাদের তো না, আস্তা কেন, আয় মুসিদে যাই, আসবে আপনাদের কথায় আসবে, আসা নামাজ পড়ে গাই টিভির সামনে বসে গেছে। আসলে মানুষ টিভির সামনে বসে রাখতে একটা বাজাবে ফজরের নামাজের কথা মনে করবে, নামাজ পড়বেই না। ওই বান্দার
দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ শুধু মানুষ থেকে আবাদ করার জন্য আসছে, আল্লাহর ভয় আসে নাই। বহুত মানুষ আজকে ফজর নামাজ পড়বে না, ইবাদত করবে ঠিক ফজর নামাজ পড়বে না, আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলেন আল্লাহু আকবার। আজকে জোয়ার করে দাও, ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজ আদায় করে পরে তুমি ঘুমাইতে যাও। এই জন্য বলেছে। আর অনেক মানুষ আছে আজকে রাতে কানতে রাতে চোখের পানি বলে সুখ বাসায় দিবে, আছে না? চোখের পানি বাসায় দিয়ে কানতে রাখতে আল্লাহর ভয়ে কানতে রাখতে ওরা আমাদের নামাজ করে শুনবে। আর এই ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। যিনি ইবাদত করেছে, নামাজ পড়েছে, ফজরের জামাত পড়ে নাই, কিন্তু ফজরে বলার ঘুম থেকে উঠতে পারে নাই, তার নিঃশ্বাস শেষ, আজ তারা চলেছে। তোমার আল্লাহ জিজ্ঞাসা করে তুই ইবাদত নামাজ পড়েছিলি, তুই ফজরের নামাজ আদায় করিস নাই, কেন জবাব দি সারা জিন্দগি পড়াস নাই, ইবাদত করিস নাই, আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আল্লাহ বলবে আজকে ফজরের জামাতটা কেন পড়িস নাই, জবাব দি। জবাব দিয়ে কোনো পথ আছে ভাই? কোনো পথ নাই। কার নিঃশ্বাস কখন চলে যায়, কে আল্লাহর ডাকে চলে যায় বলতে পারে না। ওই জন্য আজকের রাত আমরা কি করবো? এবার নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করবো, তোমার আশেপাশে খবর থাকলে শুধু আমার মা বাবার খবর না, শুধু আমার আরেক মানুষের খবর না, এর আগে কি এলাকায় মুরব্বী খবর আছে, ওই খবর আমার সাথে দাঁড়ায়, যারা ওনার জন্য দোয়া করি, আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করবে আরো বেশি। এরপরে একটু হলে মসজিদে সাবান খাওয়া হলে গায়ে আসি, আসে আবার নামাজে দাঁড়ায় যায়, কিন্তু করে রেখে তেলাওয়াত করি, ওদের করে তেলাওয়াত করতে পারি না। আমাদের ছাত্র মসজিদে থাকবে ইনশাআল্লাহ, তাদের কাছে বসেন, ভাই বাবা তুমি একটু করে না শিখায়, একটা সুরা আবার শিখায় দাও না, ওই যে তারপরে একটু শিখায় দাও, শিখায় দেবে না? আমরা আসছি শিখানোর জন্য। এই জন্য হাদিস শরীফে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি শিখেছে পড়ে রেখে আর যারা শিখাইতেছে ওরা দুনিয়া এবং আখিরাতের উত্তম ব্যক্তি। উত্তম ব্যক্তি কিনা? আল্লাহর রাসূলের হাদিস। আপনারা আমাদের শিখাবো, আমাদের ছাত্র অবশ্যই থাকবে, শিখে চেষ্টা করে আজ করে চেষ্টা করে করিয়া ফজরের জামাত পড়ে তার রোজা রাখবেন, পরে তার চৈনি কান তাই আইসা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর মানে গুমান আল্লাহর মানে গুমান আল্লাহকে তো রাখবে, জানে মালে বরকত দিবে, দেশ সমাজে বরকত দিবে, চাকরিতে বরকত দিবে, আপনি ড্রাইভার গাড়ি চালান, গাড়ির মধ্যে বরকত দিবে, ছেলে হবে না, বিপদ বেঁচে যাবেন। এই জন্য হচ্ছে আজকে যা চাওয়ার আমার কাছে চাও, যা নেওয়া আজকে আমার কাছে নেও, একটা আমার বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা বলেন তো আপনাদের মসজিদ আজকে এখন আছেন, এখন যে কোরআন হাদিসের কথা শুনতেছেন না, কোরআন হাদিসের কথা শুনতেছেন, এখানে কি গুনাহ হয় কোনো আশঙ্কা আছে? কোনো আশঙ্কা নাই। একমাত্র বসে থাকতে আমাদের, শুধু বসে থাকেন, কিছু বলেন না, শুধু বসে আছেন, উন্নতেছেন, জিনাইতেছেন, এটা আপনার গণ্য হবে, এটা আপনি সব হবে, আপনি আমল সব বসে থাকবে, বসে থাকবে না। কারণ আল্লাহ মানুষের ইয়া খুঁজবে, মাফ করে দেওয়ার জন্য চোখ খুঁজবে। কিভাবে মাফ করে দেওয়া যায়? একটা না একটা বাহানা আল্লাহ তারা মানুষের খুঁজবে। কোন বাহানায় আমার বান্দাকে মাফ করে দিতে পারি? কোন বাহানায় আমি আমার বান্দার পিছনের গুনাহ মাফ করে দিই? কোন বাহানায় তার বিপদ থেকে মুক্ত করতে পারি? কোন বাহানার কারণে তার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে নিতে পারি? কোন বাহানার কারণে আল্লাহ তারা আমার জানে আমার বরকত দিতে পারে? কোন বাহানার কারণে আল্লাহ তারা সম্পদের পাহা দিতে পারে? কোন বাহানার আল্লাহ তারা সম্পদের মানুষকে প্রতি বাড়া দিতে পারে? পারে না? সম্পদ আল্লাহ দেওয়া, সম্পদ না দেওয়া আল্লাহ দেওয়া। যাদের বেশি সম্পদ মনে রাখেন, সম্পদের কারণে অনেক মানুষকে ব্যবসা হিসাবের কারণে ফিরাত নিয়ে বসবে, সারা রাত পার হয়ে যাবে, এবার কোনো সুযোগ থাকবে না। আছে কিনা এরকম বড় সম্পদ? আছে। সম্পদ আল্লাহ দিছে, আর ওই সম্পদ নিতে আল্লাহ বেশি সময় লাগবে না। ওই জন্য অনুরোধ আজকে ইবাদত করেন, এক। আর দ্বিতীয় কথা, আজকের রাত্রে যারা আল্লাহ রাস্তায় দান করবেন, এই হাদিসে পড়ে আসলাম, আজকের রাত্রে যারা আল্লাহ রাস্তায় দান করবেন, ওই দানের উসিলায় আল্লাহ তাআলা আপনার পিছনে ছোট ছোট গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিভাবে দান করবেন? আমার বাবা মায়ের দানের দান করলাম, আমার সন্তানদের নামে দান করলাম, আমার মুরব্বীদের নামে আজকে মসজিদ মাদ্রাসায় 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা 50 টাকা দান করলাম। আল্লাহ ওই দানের উসিলায় আল্লাহ তাআলা আজকে রাতে ইবাদত হিসেবে কবুল করে নিতে পারে। পারে কি পারে না? পারে। এই জন্য আজকে রাতটা এক প্রকার সমস্ত সব কিছু মিলে হয়েছে ইবাদত। এখন আপনাদের সবার দুইটি কথা,
বলেন তো কার কার বাবা নাই? ঠাকুর তো দেখি ইনশাআল্লাহ কার কার বাবা নাই দুনিয়াতে? আমারও নাই। এই দেখুন অনেক পয়সা বাবা নাই, হাত নামান, আল্লাহ কবুল করে দেন, মামা বাবা আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। কার কার মা নাই বলেন তো? আপনারা তো দেখতে বসাতে আমার মা আছে জানতাম না, আপনারা তুলে যাদের মা নাই আল্লাহ তাআলা তাদের মা বাবা পিছনে সমস্ত চুল মাফ করে দেয়া, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, বলেন আমিন। অনেকে সন্তান আনি ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করে না, অনেকে ছোট ছোট বাচ্চারা দুনিয়াতে চলেছে, অনেকে আছে হাত তুলবেন যে আমার সন্তান আনি ছোটটা কি মারা গিয়েছে। আজকের রাতটার জন্য আমার ওই আদরের মা বাবার জন্য, যে মা আমাকে জন্ম দেওয়ার সময় দুনিয়াতে আসার সময় মার পরে 10 মাস 9 মাস 10 দিন ছিলাম, বা 10 মাস 10 দিন ছিলাম, জন্মের পেটে থাকতে আমি পেটের ভিতরে লাথি মেরেছি, পেটের ভিতরে থাকতে আর মা করে ডাক দিচ্ছে, আল্লাহ করে ডাক দেয়, আমি মার পেটে থেকে লাথি মেরেছি, কিন্তু মেরেছি আর মারা গেলে মার কোনটা এত আঘাত লেগেছে, আল্লাহ করে ডাক দিচ্ছে কষ্ট ছিল, আল্লাহ ও মা ও বাবা ও আল্লাহ করে ডাক দিচ্ছে। এই এত কষ্ট করে মা আমাকে 10 মাস 10 দিন মার পেটে রেখেছেন, এরপর তাও শেষ না, মার পেট থেকে যেদিন দুনিয়াতে এসেছি আসার সময় মা জিহ্বাটা বের হয়েছে, কষ্ট ছিল হয় নাই? আপনারা বলতে পারেন, মা বলতে পারে, বাবা বাবা দেখেছে বলতে পারে, মার পেটে দুনিয়াতে আসে মা, আল্লাহ কষ্ট ছিল, আল্লাহ আমি আর বাচ্চা নিব না, আমি আর বাচ্চা নেব না, আমার কষ্ট থেকে উদ্ধার করো, কষ্ট তোমার কথা বলে কি বলে না? কষ্ট কষ্টর দা কষ্ট সহ্য না করে আমি আর জীবনে সন্তান নেব না, আল্লাহ আমার রাস্তান করো, মাফ করো। এই সন্তান দুনিয়া আসার সময় এত কষ্ট ওই মার, যেটা কল্পনা দুনিয়ার কেউ বলতে পারে, কত মাই জানে। তাও শেষ না, আমাকে মার খুব কম করে শীতের সময় একবার আমরা নেট কোমর গায়ে দিয়ে শুয়ে থাকি, লুড়ুড়ু হয়ে কষ্ট না হয়, চিন্তা লাগে। আর ওই সন্তান মায়ের বুকে নিয়ে ছোট্ট বাচ্চা আমাকে বুকে নিয়ে আমার শুয়ে থাকে, মার ওই বুকের মধ্যে প্রস্তাব করে কায়দারা করে দেয় কি দেয় না? ওই শীতের মধ্যে মা আপনার ওই কাপড় ভিজা কাপড় নিয়ে এই সন্তানকে শুকনা কাপড় দিয়ে মোড়াইয়া ভিজা কাপড় ফালাইয়া দৌত করে আমরা মায়ের আচরে মিশে আবারও আমাকে বলে আমার কষ্ট না হয়, কষ্ট মা করে কি করে না করে। তাও শেষ না, আমি আস্তে আস্তে হাঁটতে পারি, হাঁটি, মাকে গিয়ে তাবড়া মারি, মা চোখ কান মারি, মার মুখে তাবড়া মারি, মা চলে কামচা মারি, এভাবে কষ্ট দেখে দেয় না। ওই বলে মা একটা ছোট মাকে পানি চলাইতে করতে করতে বড় করে, বড় করার পরে অনেক সন্তান আছে মার কথা শুনে অবাধ্য হয়ে যায়, আছে কিনা এই দুনিয়াতে? অবাধ্য হয়ে যায়। অনেক সঙ্গে মাকে বাদ দেয় না, গড়ে টাকা দেয় না, সে বিল্ডিং করে থাকে, মাকে একটা শোনেন টিনের ভাঙা টিনে গড়ে রাখে, সন্তান আছে কিনা দুনিয়াতে? বলেন ভাই নাই? আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকা আছে এরকম সন্তান, সে বিল্ডিং থেকে সিভিল থেকে মাকে দান করে রাখে। এমনও সন্তান আছে সে বিল্ডিং থেকে সিভিল থেকে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, আছে কি নাই? আছে, আছে ভাই, আছে। ওই সন্তান দুনিয়াতে পাপিষ্ঠরা দুনিয়াতে আছে, মাকে বৃদ্ধাশ্রমে দেয়। কার কারণে বলতে পারবেন? কার কারণে বৃদ্ধাশ্রমে পারেন বলতে পারেন আপনারা? বলতে পারেন, কিন্তু বলবেন না, কিন্তু তো সত্য কথা বলে দিতে হচ্ছে। ওই সুন্দর একটা স্ত্রীর কারণে, একটা বউয়ের কারণে, কথা বাস্তব কথা বলেন, বাস্তব কথা বলেছি। সুন্দর একটা নারীর কারণে, সুন্দর একটা বউয়ের কারণে মামাকে বৃদ্ধাশ্রমে তারা এলো, মামাকে দান করে রাখে। এই বউকে খুশি করতে গিয়ে এই বউকে আমাকে পেটে ধারণ করেছিল না আমার মায়ের ধারণ করেছিল? বলেন, আমার মায়ের ধারণ করেছিল। ওই মা আজকে দুনিয়াতে নাই, ওই মার জন্য কি কিছুই করতে পারবো না? তুই হাত তুলে তা করতে পারবো না, এই মার জন্য পুরো কত দিতে পারবো না, ওই মার জন্য হুজুর দোয়া চাইতে পারবো না, ওই মার কোমরের পাশে দাঁড়ায় আমি হাত তুলতে পারবো না। কেমন সন্তান আমরা? বহুত সন্তান না ফরমানের সন্তান জন্য ছাড়াই আড্ডা মারে কাটাই বসতে রায়, ঘুরে ঘুরে কাটাই বেড়ায়, আড্ডা মারে চা খায়া সিগারেট খায়া ও বছর পয়সা নষ্ট করে সারা রাত কাটাইবো। তোমার জন্য মসজিদ মাদ্রাসায় 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা দিয়া দোয়া করাবে, নামাজ পড়ে দোয়া করবে, কোন দোয়া করবে। এরকম সন্তান বহুত আছে, করবে না এরকম। আর বহুত সন্তান আছে মা বাবার জন্য সারা রাত আল্লাহ চোখের পানি মানে সারা রাত কাটাবে, আছে না? আর এমন সন্তান আছে না ফরমানি করে কাটাবে। ওরা এই সন্তানদেরকে মায়ের পেটে রেখেছিল। আর ওই বাবা কি কষ্ট করেছিল, রইতে পরে মেঘে পরে কষ্ট করে টাকা উপার্জন করে এই সন্তান বলতে বলতে বড় বানাইছে, বানাইছে বানাইছে না বানাইছে। তবে ভাই আপনি মনে কষ্ট নেন না, কথা বলতে হয়, দুঃখ বিষয়। বহুত জেনারেল শিক্ষিত সন্তান মারা বৃদ্ধাশ্রমে আছে, আছে কিনা বলেন? আছে। আর বলেন কয়জন হুজুরের মা বাবা
আলেমের আমাদের মা বাবা বৃদ্ধাশ্রম এসে দেখাতে পারেন, বলেন করেন ভাই। তো যাই আমরা কথা শেষ করে দিচ্ছি ভাই, তারা বুঝতেছে মনে হয় টাকা পয়সা ভাই বল লাগি। মনে রাখেন যারা দিবে মসজিদ মাদ্রাসায় ওরা দিবি, যারা দিবে না সারাদিন সারা রাত ব্যায়াম করলে টাকা বের হবে না। যারা টাকা থাকবে তাই চলে যাবে, তাদের বদনাম করলে তারা দুর্ঘটনা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি ওই বাবা বাবার দুনিয়াতে কষ্ট করে দুনিয়াতে মা বাবা নাই চলে গেছে, এই মা বাবার জন্য একটু দোয়া করতে পারি না আমরা? এই মা বাবার জন্য 50 টাকা 100 টাকা মুসিবত দান করতে পারি না আমরা? ওই মা বাবাকে সুখে রাখার জন্য ওই মা বাবা আমাদের জন্য কষ্ট করেছে, ওই মা বাবার জন্য 50 100 200 500 টাকা মসজিদে এই মসজিদ দান করবো। আজকে মসজিদ দান করলে একটা বিল্ডিং বাংলা সঙ্গে করে নামাজ করেন, তার মসজিদ আমরা করতে পারবো, আপনার আরামসে সুন্দর জায়গায় নামাজ করতে পারবেন। আমরা চান না তো এই জন্য আজকে মা বাবার জন্য ছাত্র বানাই দিই, ছাত্ররা যাক, আমরা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা তো 10 টাকা হবে, যে যত বেশি দিবেন তার সব দাম তত বেশি হয়ে যাবে। কিন্তু আসেন তো 500 টাকা আজকে দিবেন, কম ধরলাম 500 টাকা আসেন কেউ 500 টাকা মা বাবার জন্য দিব, আমার সন্তানদের জন্য দিব, আমার পরিবারের জন্য দিব, আমার